মসজিদের মিনার থেকে আজান আসার আগ মুহূর্তে গাজাবাসীর ঘুম ভাঙল বোমা বিস্ফোরণের বিকট শব্দে। রাতের নীরবতা ভেঙে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বিচারে বোমা হামলা চালায় দখলদার ইসরায়েল। মুয়াজ্জিনের আজান যেন সৃষ্টিকর্তার সাহায্য চেয়ে আকুতি করছে। কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়েছে 64 জন, আহত আরো বহু সংখ্যক। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় হতাহতের বেশিরভাগই ছিল গাজা শহর ও উত্তর গাজার বাসিন্দা। তবে দক্ষিণ গাজার খান ইউনিস সহ রাফাতেও ভয়াবহ হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি সেনারা বর্তমানে রাফার কাছে ঘাঁটি গেড়ে রাফাকে খান ইউনিস থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এখান থেকে সর্বশেষ হামলা পরিচালনা করা হয়েছে। হামলায় বসতবাড়ি, তাঁবু শিবির এবং সেলুন ধ্বংস হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটচ আবারও বলেছেন, ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বদ্ধপরিকর। জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করে ইসরায়েল বাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগুচ্ছে। শুক্রবার ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন গুড ফ্রাইডে। ইসরায়েলের ব্যাপক হামলার মধ্যেই গির্জাগুলোতে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা পালন করেছে গাজার খ্রিস্টানরা। তবে সেটা আগের বছরের মতো উৎসবমুখর ছিল না। অনুষ্ঠানে আসা ইয়াব আয়াত নামের এক ব্যক্তি জানিয়েছেন, অন্যান্য বছরগুলোতে গুড ফ্রাইডের দিন আমরা সবাই পরিবার পরিজন নিয়ে গির্জায় আসতাম, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, কিন্তু এবার সেই পরিস্থিতি নেই। আমি আমার কোনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি, কারণ ইসরায়েলি বাহিনীর হামলায় আমার অধিকাংশ বন্ধু, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 18 মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 51,000 বেশি ফিলিস্তিনি নিহত এবং 1 লাখের বেশি আহত হয়েছেন। তবে গাজা সরকারি গণমাধ্যম অফিস বলছে, প্রকৃত মৃতের সংখ্যা 61,700 ছাড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। জাতিসংঘের মতে ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইমুল হক খান, সময়ের আলো।